আওয়ামী লীগ শাসনামলে বঞ্চিত ৭৬৪ জনকে সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিটি। এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এ সময় প্রেস সচিব বলেন, আগস্টের ৫ তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু সহিংসতার ৮৮টি ঘটনায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী বছর রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় সম্মেলন করা হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ শাসনামলে বঞ্চিত ৭৬৪ জনকে সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার সুপারিশ করে জনপ্রশাসন সংস্কার কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় কমিটি। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্যান্য সদস্যদের উপস্থিতিতে কমিটির প্রধান জাকির আহমেদ খান এ প্রতিবেদনটি পেশ করেন। অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে ১১৯ জনকে সচিব, ৪১ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড ১ পদ ও ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিংয়ে উপ প্রেস সচিব আজাদ মজুমদার জানান, পদোন্নতি বঞ্চিতদের আবেদন পর্যালোচনায় গত সেপ্টেম্বরে গঠিত কমিটি ১৫৪০ কর্মকর্তার আবেদন যাচাই বাছাইয়ের পর এ সুপারিশ করে। পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তা যারা তারা অনেক আবেদন করেছিলেন, তাদের আবেদন পর্যালোচনার জন্য সরকারের পক্ষ থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছিল। ওনারা ১৫৪০ জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন, সেগুলো যাচাই বাছাই করে ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছেন। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগস্টের ৫ তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু সহিংসতার ৮৮টি ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। তো সেই বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে মোট ৭০ জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরও বেশ কিছু ৮৮টা কেস হয়েছে। প্রেস সচিব বলেন, আগামী বছর সরকারের বড় একটি কাজ হবে রোহিঙ্গা সংকট নিয়ে বৃহৎ পরিসরের একটি সম্মেলন করা। রোহিঙ্গা যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করা। আমরা এইটার ক্রাইসিসটার ভেন্যু এবং মোডালিটিসটা আমরা এই মার্চ এপ্রিলের মধ্যে আমরা ঠিক করে ফেলবো, এবং এইটা আমরা আশা করছি যে এই কনফারেন্সটা হবে আগামী বছরের সেকেন্ড হাফে। সরকারি কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি পোষাতে করণীয় নির্ধারণে ৩ মাসের সময় দিয়ে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।